আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রিয় ভাইবা প্রার্থীগণ, ইসলামের ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন যেগুলো আপনারা সংগ্রহে রাখবেন অবশ্যই। আইয়ামে জাহিলিয়া অর্থ কী? অন্ধকার বা অজ্ঞতার যুগ। আইয়ামে জাহিলিয়া কাকে বলে? রাসূল সাল্লাল্লাহু সাল্লামের আবির্ভাবের পূর্বে অজ্ঞতা ও কুসংস্কারাচ্ছন্ন যুগকে আইয়ামে জাহিলিয়া যুগ বলে। মক্কা শব্দের অর্থ কী? পবিত্র স্থান। মক্কার পূর্ব নাম কি? বাক্কা। হানিফ সম্প্রদায় কারা? আইয়ামে জাহিলি যুগে যারা নিজেদের মূর্তি পূজা সহ অন্যান্য কুসংস্কার থেকে মুক্ত রেখে এক ঈশ্বরবাদে বিশ্বাসী ছিল তারাই হানিফ সম্প্রদায় নামে পরিচিত। সাবা মুআল্লাকা কাকে বলে? খুব গুরুত্বপূর্ণ প্রশ্ন এটা, অনেকবার এসেছে, অনেকবার ভাইবা জিজ্ঞেস করেছিল। কাবা ঘরের দেয়ালে ঝুলিয়ে রাখা মর্যাদাপূর্ণ শ্রেষ্ঠ 7টি প্রসিদ্ধ কবিতাকে সাবা মুআল্লাকা বলে। সাবা মুআল্লাকা অর্থ কী? ঝুলন্ত 7টি কবিতা। জাহিলি যুগের শ্রেষ্ঠ কবি কে? ইমরুল কায়েস। আরবের শেক্সপিয়ার কাকে নামে পরিচিত কে? ইমরুল কায়েস। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কোন বংশে জন্মগ্রহণ করেন? কুরাইশ বংশে। কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেন? 570 খ্রিস্টাব্দে। এরপর হচ্ছে মুহাম্মদ শব্দের অর্থ কী? প্রশংসিত। শৈশবে কুরাইশরা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে কী নামে ডাকত? আলামিন। আলামিন শব্দের অর্থ কী? বিশ্বাসী। আবু সুফিয়ানের স্ত্রীর নাম কী ছিল? হিন্দা। পৃথিবীর প্রথম শান্তিসঙ্গীর নাম কি? হিলফুল ফুজুল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কত খ্রিস্টাব্দে ওহীপ্রাপ্ত হন? 610 খ্রিস্টাব্দে 40 বছর বয়সে। ইসলামে প্রথম শহীদ মহিলা কে? হযরত সুমাইয়া রাদিয়াল্লাহু তাআলা আনহা। মিরাজ অর্থ কী? ঊর্ধ্বগমন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম মিরাজে গমন করেন কখন? নবুয়তের 10ম বছর 621 খ্রিস্টাব্দে 27 রজব মাসে। এরপর হচ্ছে দারুল আরকাম কি? ইসলামের প্রথম শিক্ষালয়। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কখন হিজরত করেন? 622 খ্রিস্টাব্দে। হিজরি সনের পরিবর্তন করেন কে? ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু। মুসলমানদের প্রথম কিবলা কোনটি? বাইতুল মুকাদ্দাস। মুহাজির কারা? যেসব মুসলিম হিজরত করে মক্কা থেকে মদিনায় যান তারাই মুহাজির। আনসার কারা? মুহাজির মুসলমানদের যারা সার্বিকভাবে সাহায্য সহযোগিতা করেন তারাই আনসার। মদিনার পূর্ব নাম কী ছিল? ইয়াসরিব। মদিনায় কয়টি ইহুদি গোত্র বসবাস করত এবং কি কি? মদিনায় ইহুদি গোত্র বসবাস করত 3টি, বনু কুরাইজা, বনু নাজির এবং বনু কাইনুকা। খুবই গুরুত্বপূর্ণ, অনেকবার আসছিল, অনেকবার জিজ্ঞেস করেছিল। পৃথিবীর প্রথম লিখিত সংবিধান কি? মদিনার সনদ। গাজোয়া কাকে বলে? যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ করেছেন তাকেই গাজোয়া বলে। সারিয়া কাকে বলে? যে যুদ্ধে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সরাসরি অংশগ্রহণ না করে সাহাবীদের পাঠিয়েছেন তাকে সারিয়া বলে। বদর যুদ্ধ কখন হয়? 624 খ্রিস্টাব্দে। বদর যুদ্ধে মুসলমানদের সৈন্য সংখ্যা কত ছিল? 313 জন। কাফেরদের কতজন? 1000 জন ছিল। এরপর হচ্ছে উহুদ যুদ্ধ কখন হয়? 625 খ্রিস্টাব্দে। খায়বার যুদ্ধ কখন সংঘটিত হয়? 628 খ্রিস্টাব্দে। খন্দক যুদ্ধ কখন হয়? 627 খ্রিস্টাব্দে। মুতার অভিযান কখন হয়? 629 খ্রিস্টাব্দে। মক্কা বিজয় 630 খ্রিস্টাব্দে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কতটি যুদ্ধে অংশগ্রহণ করেছিলেন? 19টি যুদ্ধে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের সর্বশেষ যুদ্ধ কোনটি? তাবুক যুদ্ধ। তো প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, আশা করছি আপনাদের খুবই ভালো লেগেছে ইতিহাসের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্নগুলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, লাইক করবেন এবং নতুন যারা আছেন এখনই সাবস্ক্রাইব করে ফেলুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।